প্রিয় ভিউয়ার্স, নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি লাটকা খিচুড়ি। অনেকে এটাকে বলে থাকেন পাতলা খিচুড়ি বা ঢিলা খিচুড়ি। এই খিচুড়িটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এবং করাও খুবই সহজ। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। প্রথমেই আমি এখানে চিনি গুঁড়া পোলাওর চাল নিয়ে নিয়েছি 1 কাপ। সাথে এখানে ডাল নিয়ে নেব। আমি মুগের ডাল নিয়ে নিয়েছি, মুগের ডালটাও নিয়ে নিচ্ছি 1 কাপ। অর্থাৎ যতখানি পোলাওর চাল নিয়েছি ততখানি আমি মুগের ডাল নিয়েছি। এবার চাল আর ডালটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। একটু ভালো করে চাল আর ডালটাকে ধুয়ে নিতে হবে। আর একটি হাঁড়িতে আমি দিয়ে দেব সাদা তেল। আমি এখানে 1 কাপের মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার 2-3টার মতো তেজপাতা, 2-3টা শুকনা মরিচ আর 1 চা চামচ জিরা, এটা আমি ফোড়ন দিয়ে নিলাম। এটাকে একটু ভালোভাবে ফোড়ন তুলে তারপর এখানে আমি দিয়ে দেব আদা ছেঁচা। আমি এখানে 1 টেবিল চামচ আদা ছেঁচে তারপর দিয়ে দিলাম। দিয়ে সব কিছু একটু ভালোভাবে ভেজে নেব। যখন দেখব সব কিছুতে সুন্দর স্মেল চলে আসছে এবং ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি ধুয়ে রাখা চাল আর মুগের ডালটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে আমি ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে করে হলুদের কাঁচা গন্ধটা না থাকে। দেখবেন একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নেবেন। সাথে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা আপনারা একটু বুঝে দেবেন। লবণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণে লবণ দিতে হবে। দিয়ে আমি খুব ভালো করে ভেজে এখানে দিয়ে দেব জল। যেহেতু পাতলা খিচুড়ি রান্না করছি, জল কিন্তু বেশিই দেব, জল কোনো মেপে দিতে হবে না। আমি এখানে 1 কাপ চাল আর 1 কাপ ডাল নিয়েছি, সেই অনুপাতে আমি জলটা দিয়ে দেব। যেহেতু এটা পাতলা খিচুড়ি করব, তাই জলটা একটু পরিমাণের চেয়ে বেশিই দিতে হবে। আর যদি ঝরঝরা খিচুড়ি করতেন তাহলে কিন্তু এটা মেপে দিতে হতো। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই এরকম কোনো রেসিপি আপলোড করব আপনি সবার আগেই নোটিফিকেশন পেয়ে যাবেন। এবার ঝালের জন্য 3-4টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে আমি দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কোনো শুকনা মরিচ দিইনি, আমি কাঁচামরিচ দিয়েছি। ঝালটা কাঁচামরিচেই হবে। এবার সব কিছু খুব ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি। দেখুন সব কিছু খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এবার হাই হিটে এটাকে আমি রান্না করব। এটাকে ঢেকে দেওয়ার প্রয়োজন নেই, হাই হিটে কিছুটা রান্না হবে। সাথে আমি দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা। আমি কিন্তু আদা ছেঁচাও দিয়েছি, সেই অনুপাতে আমি আদা বাটাটা দিয়ে নিলাম। এবার সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। আজকে ঢিলা খিচুড়িটা আমি এমনি রান্না করছি, আপনারা চাইলে এর মধ্যে সবজি দিয়েও এই ঢিলা খিচুড়িটা রান্না করতে পারেন। চাইলে কিন্তু মাংস দিয়েও এই খিচুড়িটা রান্না করা যায়। সেই রেসিপিগুলো আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। সব কিছু খুব ভালোভাবে আমি মিক্সড করে দিচ্ছি। এবার 15 থেকে 20 মিনিট আমি এই খিচুড়িটাকে রান্না করব হাই হিটে। জাল বাড়িয়ে রান্নাটা কমপ্লিট করতে হবে ভিউয়ার্স। আপনারা চাইলে ঢেকে দিতে পারেন, কিন্তু আমি ঢেকে দেইনি, আমি না ঢেকে রান্নাটা কমপ্লিট করেছি। যখন এটা হয়ে আসবে তখন আমি একটু ঢেকে দেব। প্রায় 5 মিনিটের জন্য আমি এটাকে দমে দিয়ে দেব। আর চুলার আঁচটাকে আমি একটু কমিয়ে দিয়েছি। দেখুন আমার খিচুড়িটা কিন্তু অনেকাংশে হয়ে আসছে এবং এরকম পাতলাই আমি রাখবো। আপনারা চাইলে আর একটু শুকিয়ে নিতে পারেন, তবে আমার একটু ঢিলা খিচুড়ি ভালো লাগে, তাই আমি একটু বেশি পাতলা রেখেছি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো এই খিচুড়িটা রান্না করে নেবেন। হয়ে গেল আমার খুব সহজে বাড়িতে তৈরি মুগ ডাল দিয়ে পাতলা খিচুড়ি অথবা নরম খিচুড়ি বা ঢেলকা খিচুড়ি। আশা করি বাড়িতে এই রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আবার ফিরবো আপনাদের মাঝে আরেকটি নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।